আসসালামু আলাইকুম। লার্নিং হাব প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। আমরা আমাদের প্ল্যাটফর্মে ধারাবাহিক ভিডিও আপলোড করব আপনাদের সুবিধার জন্য। ইংরেজি বেসিক গ্রামার এবং ইংরেজি বেসিক টু অ্যাডভান্স ক্লাসে আজকে প্রথম ক্লাস আমরা শুরু করব। সো আপনি আমাদের সাথে ইংরেজির যাত্রা এবং ইংরেজি শিখতে চাইলে আমাদের সাথে কন্টিনিউ করুন। সো লেটস স্টার্ট। দেখেন, এই জায়গাতে আজকে যেহেতু আমাদের বেসিক ইংলিশের ফার্স্ট ক্লাস, আমরা লেটার থেকে শুরু করব। ইংরেজিতে লিটার, যেটাকে আমরা বাংলায় বলি বর্ণ। অর্থাৎ ইংরেজিতে টোটাল 26টি লিটার রয়েছে। এই যে এ, বি, সি, এই যে প্রত্যেকটা এক একটিকে আমরা বলবো লেটার বা বর্ণ। দেন অ্যালফাবেট। অ্যালফাবেট কি? বর্ণমালা। অর্থাৎ ইংরেজিতে যে এই 26টি ওয়ার্ড রয়েছে, এইগুলোকে আমরা একত্রে বলবো অ্যালফাবেট বা বর্ণমালা। আপনাদের বাংলা দ্বিতীয়তে সামটাইমস কোয়েশ্চেন আসে যে বর্ণমালা কতটি। সো ওই জায়গাতে হবে বর্ণের সমষ্টি, সকল বর্ণের সমষ্টি হবে একটা। এই দেন এই জায়গাতে দেখেন আমি লিখলাম হচ্ছে ওয়ার্ড। আচ্ছা, একটা ওয়ার্ড কিভাবে গঠিত হয়? এই জায়গাতে দেখেন হচ্ছে আমি লিখছি কি যে লেটার। লেটার হচ্ছে এ, বি, এইরকম হচ্ছে যাবে। ঠিক তেমনি ওয়ার্ড জিনিসটা বা শব্দ কি? একাধিক ওয়ার্ড লেটার মিলে একটি ওয়ার্ড বা শব্দ গঠিত হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল লিখলাম হচ্ছে ওয়ার্ক। এই যে আমি এই জায়গাতে লিখলাম ওয়ার্ক, দেখেন ডব্লিউ একটা কি? একটা লেটার। ও একটা কি? লেটার। আর একটা কি? লেটার। অর্থাৎ একাধিক লেটার মিলে একটা ওয়ার্ড গঠিত হয়। এই জায়গাতে আরেকটা বিষয় মনে রাখবেন যে বাওয়েল এবং কনসোনেন্ট, উইদাউট বাওয়েল কোনো ওয়ার্ড কখনোই গঠিত হবে না। আর বাওয়েল আছে কয়টি? 5টি। এ, ই, আই, ও, ইউ। এই হচ্ছে আমাদের বাওয়েলের সংখ্যা। আর বাকি সব কটাই হচ্ছে আমাদের কনসোনেন্ট। ওকে, তাইলে আমরা হচ্ছে লেটারের কনসেপ্ট দেখলাম, দেন হচ্ছে আমরা অ্যালফাবেট কি জানলাম, তারপরে আমরা শিখলাম একটা ওয়ার্ড কিভাবে গঠিত হয়। এখন দেখেন আমি এই জায়গাতে লিখছি হচ্ছে সিলেবল। যেহেতু আমাদের বেসিক ইংলিশ, আমরা এই বিষয়গুলো অল্প করে বললেও আমরা হচ্ছে জিনিসগুলা বলে যাব। আচ্ছা, সিলেবল কি? যেটা হচ্ছে বাংলা অক্ষর। অর্থাৎ আপনি একটা ওয়ার্ড, আমি একটা ওয়ার্ড লিখলাম ইউনিভার্সিটি। এই দেখেন এই জায়গাতে কিন্তু একাধিক লেটার মিলে একটা ওয়ার্ড গঠিত হয়েছে। এখন এই যে আমি একটা ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ডটাকে আমি কিভাবে উচ্চারণ করব বা কিভাবে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করব, ওই ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করাটাই হচ্ছে কি সিলেবল বা বাংলায় যেটাকে আমরা অক্ষর বলি। দেখেন এই জায়গাতে যদি হচ্ছে আমি এটাকে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করি, ইউ, নি, বার, সি, টি, কয়ভাবে উচ্চারণ করলাম আমি? কয়বারে? 5বারে। তাইলে এই ওয়ার্ডটার মধ্যে কয়টা সিলেবল রয়েছে? 5টা সিলেবল রয়েছে। আপনাদের বাংলা দ্বিতীয় এই কোয়েশ্চেন গুলো আসে যে ইউনিভার্সিটি শব্দে কতটি অক্ষর রয়েছে। সো আই থিঙ্ক আপনারা সিলেবল অর্থাৎ ইংরেজিতে সিলেবলের কনসেপ্ট বা সিলেবল দ্বারা কি বোঝায় এই জিনিসটা বুঝতে পারছেন। আপনি যখন হচ্ছে ইংরেজি পড়তে যাবেন, সাপোজ কোনো ওয়ার্ড আপনি হচ্ছে উচ্চারণ করতে পারেন নাই, তখন আপনি এইরকম সিলেবল অনুযায়ী ভেঙ্গে ভেঙ্গে পড়লে আপনি ইজিলি উচ্চারণ করতে পারবেন। দেন এই জায়গাতে দেখেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে সেন্টেন্স। এই হচ্ছে আমরা আমাদের বেসিক ইংরেজির ক্লাস একদম শুরু করবো। এই জায়গাতে কি লিখছি যে সেন্টেন্স। ওকে, সো আমরা এই জায়গাতে একদম বিশদভাবে শুরু করব। দেখেন সেন্টেন্স মানে কি? সেটা হচ্ছে আমরা বাক্য পড়ছিলাম বা বাংলা যদি বলি বাক্য। ওকে, সেন্টেন্সের কনসেপ্ট কি হবে? যে আমরা সারা জীবন শিখে আসছি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অর এক্সটেনশন দিয়ে হচ্ছে কি হয়? একটা বাক্য গঠিত হয়। ওকে, চলেন আমরা যেহেতু বেসিক থেকে শুরু করতেছি, আমরা একটু ভালোভাবে শিখব। আপনারা সারা জীবন এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার পড়ে আসছেন। আমি আপনাদের স্ট্রাকচারের উপর বেস করে একটা সেন্টেন্স লিখি। শি গন টু স্কুল। ওকে, বলেন তো এই বাক্যটা বা এই সেন্টেন্সটা কি রাইট?
এই সেন্টেন্সটা কি রাইট? এই স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আছে, তাইলে কি এই সেন্টেন্সটা রাইট? নো, এই সেন্টেন্সটা রং, এই সেন্টেন্সটা কি ভুল। কোথায় ভুল আছে? এই জন্য হচ্ছে আমরা এই যে দেখেন সেন্টেন্সের যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমরা যদি বলি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, এক্সটেনশন বা অবজেক্ট, তখন হচ্ছে জিনিসটা হবে যে আমি দেখেন কি বলছি যে সেন্টেন্সের যে স্ট্রাকচার আমরা সারা জীবন পড়ছি ওই স্ট্রাকচারে একটা ভুল আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সেই অনুযায়ী এই সেন্টেন্স রাইট হওয়ার কথা, কিন্তু এটা হলো না। কেন হলো না? সেন্টেন্সের প্রকৃত স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন। এখন তো অনেকেই বলতে পারি যে ভার্ব বলতে তো ফাইনাইট ভার্ব, আমরা একদম কনসেপ্ট সহ শিখে নিব, একদম বেসিক সহ শিখে নিব সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন। তাইলে এখন ফাইনাইট ভার্ব দ্বারা কি বোঝায় বা হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাইনাইট ভার্ব? আচ্ছা, আমরা একটা ভার্ব লিখি, যে দেখেন আমি এই জায়গায় লিখলাম গো, ওয়েন্ট, গন, তারপরে লিখতে পারি হচ্ছে গোয়িং, যেটা হচ্ছে জিরান, তারপর হচ্ছে ইনফিনিটিভ টু গো। ওকে, এই জায়গাতে দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের ফার্স্ট ফর্ম, এই দুইটা ফর্মকে হচ্ছে আমরা বলবো ফাইনাইট ভার্ব। এই দুইটা ফর্মকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। শিখে রাখেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের ফার্স্ট ফর্মকে বলবো আমরা ফাইনাইট ভার্ব। এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, এই ফর্ম গুলাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। আর আমরা সেন্টেন্স স্ট্রাকচারে আমরা কি পড়ছি বলেন তো? সেন্টেন্স স্ট্রাকচারে আমরা পড়ছি এখন সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে, অবজেক্ট বা এক্সটেনশন লাগবে। তাহলে এই যে গন, গন কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা কি রং। তাইলে এই জায়গাতে আমার সেন্টেন্সটা কারেকশন করার হলে আমার কি করতে হবে? সাবজেক্ট আছে, সাবজেক্ট শি, এই আমরা শি লিখলাম। তারপরে দেখেন গন তো হবে না, আমরা লিখতে পারবো ফাইনাইট ভার্ব প্রয়োজন, হয়তো আমরা লিখতে পারবো গোস, অথবা আমরা লিখতে পারবো ওয়েন্ট টু স্কুল। তখন হচ্ছে আপনার এই সেন্টেন্সটা রাইট হবে। এই জায়গাতে গোস কেন হলো? সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন ভার্বও সিঙ্গুলার, আর ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বাই এস বলবে, বসবে। এই যে কনসেপ্ট, আশা রাখি আপনারা এই কনসেপ্টটা বুঝতে পারছেন। তাইলে আজকে থেকে আমরা কি বলবো বলেন তো? একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলবো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন অর অবজেক্ট। যখন আপনি এই বেসিসে শিখবেন যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন, তখন আপনাকে দেখবেন আপনি যখন হচ্ছে অ্যাডভান্স ইংরেজিতে যাবেন, বা হচ্ছে আপনি যখন বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন স্কুলের পরীক্ষা বা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষার কোশ্চেন সলভ করবেন, আপনাকে বলে দিবে যে আপনি হচ্ছে কি করেন যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তখন আপনি দেখবেন কোন জায়গাতে সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্ব রয়েছে নাকি নন ফাইনাইট ভার্ব রয়েছে। তাইলে এই যে কনসেপ্ট, আশা রাখি এই কনসেপ্টগুলো আপনারা বুঝতে পারছেন। আমরা আমাদের ধারাবাহিক ক্লাস আপলোড করব, সো স্টে কানেক্টেড উইথ আস।